This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই রাস্তার এতটাই চলাচলের অযোগ্য অবস্থা যে এখান থেকে বাইক বা সাইকেল নিয়ে সাধারণ যারা মানুষ রয়েছেন স্কুল পড়ুয়ারা যখন স্কুলে যাতায়াত করেন তাদের যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। দিনের পর দিন এই ভোগান্তির মধ্যে দিয়ে কিন্তু তাদের চলাচল করতে হয় এবং সম্প্রতি এই রাস্তা মেরামতি কাজের জন্য এই সমস্ত সামগ্রী এখানে রাস্তার উপরেই ফেলে রাখা হয়েছিল এবং কয়েকদিন ধরেই এই রাস্তা মেরামতির কাজ চলছিল এবং এদিন সকালে যখন এই পেলোডার দিয়ে রাস্তা মেরামতির কাজ শুরু হয় সেই সময় ওই ক্লাস পড়ুয়া সে প্রাইভেট টিউশন পড়ার জন্য আসেন এবং পেলোডারটিকে দেখার পর সে রাস্তার পাশে দাঁড়িয়ে গিয়েছিল সাইকেল নিয়ে, আর আচমকাই সেই পেলোডার এসে তাকে ধাক্কা মারে, নারকেল গাছে গিয়ে সে ধাক্কা লাগে এবং তারপরেই রক্তাক্ত অবস্থায় সে লুটিয়ে পড়ে। খবর পেয়ে বাঁশজনি থানার পুলিশ যখন আসে, পুলিশকে ঘিরে রীতি মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করে, ভাঙচুর চালানো হয় পেলোডারগুলোতে। তারা কিন্তু আরও যে দাবি জানাচ্ছেন আজকের এই যে স্কুল পড়ুয়ার মৃত্যু ঘটনা ঘটলো এই ঘটনার দায় কে নেবে? প্রশাসনকেই এই মৃত্যুর দায় নিতে হবে, আর সেই দাবিকে সামনে রেখেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তা অবরোধ করে রেখেছেন। জেসিবিটা ডিরেক্ট আসলো, এসে পুরো ঠুকে দিয়ে রাস্তায় ব্যাক করে চলে যাওয়ার চেষ্টা করছে। আর আমার কাছে টিউশনে আছে সকালে 7টার সময়। প্রতিদিনই আসতো? প্রতিদিন, সোম থেকে শুক্র। আচ্ছা, আজকে এসে সবে দাঁড়িয়েছে, আর জেসিবিটা এই জায়গাটায় ছিল। ওই জেসিবিটা ব্যাক করার সময় ওকে মাথা সমেত নিয়ে নারকেল গাছে ঠুকে দিয়েছে। আজকে 15 বছর হয়ে গেছে, 15 বছর ধরে রাস্তা আমাদের এরকমই অবস্থা, কোনো রাস্তা আমাদের ভালো নেই, বাচ্চারা কিছু করতে পারছে না। মেন রাস্তা আমাদের, রাস্তার জন্য আমরা কাউন্সিলর কাছে। এই কাজ শুরু হয়েছিল, রাস্তার কাজ কতদিন ধরে চলছে? বেকার ওই বর্ষাকালে দিনে হয় 3 মাস হয়, তারপরে বন্ধ। বর্ষাকালে হয় 3 মাস দিয়ে আবার বন্ধ। পাইকারি কাজ করে পিচের গুঁড়ো ফেলে দেয়, যখন গাড়ি ফাড়ি যায় বৃষ্টি হয় তখন পুরো বৃষ্টিতে ধুয়ে যায়। আপনারা কি চাইছেন? আমাদের রাস্তা দেবে, রাস্তা গুছিয়ে দিতে হবে। কাউন্সিলরকে কেন চাই? কাউন্সিলরকে চাই। আমরা বিচার চাই, বাচ্চাটার যে ক্ষতি হয়েছে বিচার চাই। মা বাবা যে ক্ষোভ হারিয়ে গেল, মা বাবা এত কান্নাকাটি করছে, তার কি হবে? বাচ্চাটা 7-8 বছর ধরে তো চলছে কাজ, চারিদিকে রাস্তা কেটে রেখেছে, কোনো একটা রাস্তা সম্পূর্ণভাবে সারাই হচ্ছে না। মানে যদি বাইকে করেও আমরা আসি, বাইকের পেছনে বসে আসলেও প্রাণটা হাতে নিয়ে আসতে হয়, ওই রাস্তার এত খারাপ। এটা 113 নম্বর ওয়ার্ড। আর অনেক লোকাল লোক বলছে, বহু বলা হচ্ছে বয়স্ক মানুষরা পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে বহু, কিন্তু মানে এরকম মার কোল যেন খালি না হয়, এর জন্যই ওরা ওখানে বিক্ষোভ করছে, যাতে আর দ্বিতীয় কোনো মায়ের কোল না খালি হয়। লোকাল কাউন্সিলর হোক বা যারা শাসন কর্তা আছে তারাই হোক, তাদের পুরো গাফিলতির জন্য আজকে আমাদেরকে সাফার করতে হচ্ছে। আজকে আমার পরিবারের একজন সদস্য গেছে, কালকে অন্য যাবে, তো এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি শেষ করা হয় বা রাস্তাটা মেরামতের কাজ করা হয় তাহলে খুব ভালো হয়। 113 নম্বর ওয়ার্ড কলকাতার মধ্যে আছে কিনা সেটাই বোঝা যাচ্ছে না। গোটা রাস্তা হচ্ছে ভয়ঙ্কর অবস্থা খারাপ। এই যে দীনেশনগর, সোনালী পার্ক, বিবেকানন্দ পার্ক থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাটের অবস্থা খারাপ, যেখানে সেখানে 7টা নাগাদ ঘটনা ঘটেছে, এখনো 10টা বেজে বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। জনপ্রতিনিধি কাউন্সিলর নেই। আমরা দাবি করছি কাউন্সিলর এবং মেয়রকে আসতে হবে, কলকাতার মেয়রকে এখানে আসতে হবে। ভয়ঙ্কর অবস্থা খারাপ, আমরা দাবি করছি এটা। এখনো পর্যন্ত কাউন্সিলর এখানে আসেনি। গোটার ওয়ার্ডের বিস্তীর্ণ জায়গা হচ্ছে রাস্তাঘাট খারাপ। ইতিপূর্বে কখনো জানিয়েছেন কাউন্সিলরকে রাস্তার বিষয়ে? আমরা একটাই দাবি, বহুবার বলা হয়েছে, ভোটের সময় দরজায় নমস্কার করে আমাকে ভোটটা দেবেন, ভোট ফুরিয়ে গেলে আমাদের কেউ চেনে না। এই রাস্তার ভিতরে যে গাড্ডা তৈরি হয়েছে, এই গাড্ডার জন্য এখানে আজকের এই মৃত্যু। এই শিশুর মৃত্যুর জন্য আমরা জবাব চাই। যতক্ষণ না কাউন্সিলর এখানে উপস্থিত হচ্ছে ততক্ষণ আমরা এই রাস্তা ব্লক করে রাখবো। কেআইপি কে তো বলেছি, ওদের সব পাঠিয়েছি। এটা একটা অনেকদিন ওখানে ড্রেনেজ সেভারেজ ছিল না, সেই প্রয়াসটা হওয়ার পর রাস্তার কাজ হচ্ছে। আচ্ছা, জেসিপি দিয়ে বোধহয় যাচ্ছিল বা কিছু ঘুরছিল, বোধহয় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা আছি, যা দরকার করবে কেআইপি, এবং ওই যে কন্ট্রাক্টর আছে তাকেও ডাকা হয়। এটা শাস্তি দেবো কন্ট্রাক্টরটাকে, যেই চালাক ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কেস হবে। ক্ষোভে ফুসছে এই বাঁশজনি দীনেশনগর অটো স্ট্যান্ড সংলগ্ন স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।